আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে এই মুহূর্তে TVN24 টেলিভিশন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে TVN24 এর গুরুত্বপূর্ণ আয়োজন ইসলামী সমাধানের আজকের পর্ব শুরু করছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, হজের মাস চলছে এবং আসছে ঈদ এবং ঈদুল আজহায় আমরা আলহামদুলিল্লাহ যারা সামর্থ্যবান আছি আমরা কোরবানি করার নিয়ত করেছি, করব। কোরবানি সংক্রান্ত অনেকগুলো বিষয় রয়েছে যা আমাদের জানা অতীব জরুরি। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা সাজিয়েছি এই এপিসোড। আমাদের আজকের আয়োজনের বিষয় কোরবানির ইতিহাস ও বিধিবিধান। এই বিষয়ে কথা বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রিয় স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় স্কলার ফদিলাতুশ শেখ সালাউদ্দিন মাক্কি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। জাযাকাল্লাহু খায়রা। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা শুরুটা করতে চাই এইভাবে, কোরবানির ইতিহাস এবং বিধিবিধান নিয়ে যেহেতু আমাদের দর্শকদের অনেকগুলো প্রশ্ন থাকে, আমরা নিজেরাও কিছু প্রশ্ন আজকে আপনার মাধ্যমে তার জবাব জানবো ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা এভাবে আমরা করতে চাই যে কোরবানির সূচনাটা কিভাবে হয়েছিল? বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই সন্তানদের যে ঘটনাটা, যখন তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে কাকে বিয়ে করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা দেওয়ার জন্য তাদের কোরবানি করতে বলেছিলেন, যে যার কোরবানিটা কবুল হবে তার পক্ষে যাবে সিদ্ধান্ত। তো ওইখান থেকে মূলত কোরবানির প্রচলনটা আসছে। বাট আমরা যেই কোরবানিটা করছি পশু জবাই, সেটা কিন্তু মানে ধরনটা ভিন্ন ছিল। তখন মানুষজন যারা ছিলেন ওনারা একটা জায়গায় কোরবানি রাখতেন এবং আসমান থেকে আগুন এসে এই কোরবানি যারটা কবুল হতো সেটা ভস্য করতেন। জি, তো বুঝতে পারতেন যে ওনার কোরবানিটা কবুলযোগ্য হয়েছে। আর আমরা যে কোরবানিটা করছি এটা মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়ার যে ঘটনা, সেখান থেকে মূলত আমাদের এটা আসছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করে বলছেন যে ফালাম্মা বালাগা মাহু সাই, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম তিনি দৌড়াদৌড়ির বয়সে উপনীত হলেন, তখন উনি স্বপ্নে দেখলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। উনি প্যালেস্টাইনে ছিলেন, মা এবং সন্তান ছিল মক্কাল মুকাররমায়। তো ওখান থেকে উনি ওনাদের কাছে আসলেন এবং এসে ওনার ছোট্ট ছেলেকে ডেকে তাকে জানালেন যে আমি তো স্বপ্নে এমনটা দেখছি। তো তিনি নিশ্চিত ছিলেন যে আমি যে স্বপ্নটা দেখছি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ওয়াহি, জি হ্যাঁ, ডিভাইন একটা আমার প্রতি বার্তা। সো উনি নিশ্চিত ছিলেন যে ওনার ছেলেকে জবাই করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলেছেন। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। তখন ছোট্ট ইসমাইল কিন্তু চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় বাবা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করেন। তার মানে ছোট্ট ইসমাইলের কাছে এই জ্ঞান ছিল যে আদেশ এক জায়গা থেকে আসে এবং এই আদেশকে অবশ্যই ফুলফিল করতে হয়। তখন বাবা তার সন্তানকে নিয়ে মিনা, মক্কাল মুকাররমায় পবিত্র আল মসজিদুল হারাম থেকে 3.5 মাইল দূরত্বে একটা জায়গা আছে, সেটাকে বলা হয় মিনা। বর্তমানে আমাদের হাজী সাহেবরা যেখানে কোরবানি করেন তাদের হজের সময়, ওই জায়গায় তাকে নিয়ে গেলেন এবং দুজনই প্রস্তুত হলেন, যে বাবা প্রস্তুত হলেন ছেলেকে জবাই করবেন এবং ছেলেও নিজেকে সঁপে দিলেন। তো ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডেকে বলেন, কদ সাদ্দাকতার রুইয়া, হে ইব্রাহিম স্টপ ইট, তুমি থামো, তোমাকে আর তোমার সন্তান জবাই করে ফেলতে হবে না। তোমাকে আমি পরীক্ষা করতে চেয়েছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ সেই আয়াতের শেষের দিকে বলছেন যে তার বিপরীতে আমি একটা চমৎকার সুমহান কোরবানি সেখানে দিলাম, তিনি সেখানে জবাই করলেন। তো ওইখান থেকেই ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আর এই চর্চাটা, এই সুন্নাহটা, এই আমলটা তোমাদের পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারা দুনিয়াতে আসবে তাদের জন্য আমি রেখে দিলাম। সো এই ধারাবাহিকতা থেকেই আমরা এখনও পর্যন্ত এই কোরবানির প্রচলন প্রতি বছর
জিলহজ মাসের 10 তারিখে আমরা কোরবানি করছি। সুবহানাল্লাহ, কি দারুণভাবে আপনি বিষয়গুলো উপস্থাপন করছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছে জানতে চাইবো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানির ইতিহাস আপনি বললেন মাত্র, সেই কোরবানির ইতিহাস থেকে আমাদের জন্য আসলে কি শিক্ষা রয়েছে? এখানে দুটি ব্যাপার। নাম্বার 1 হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা চেয়েছিলেন তা ছিল যে দুনিয়াতে আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, আমি যেটাকে সবচেয়ে বেশি পছন্দ করি, আল্লাহ যদি এটা তার জন্য চান, আমি নিজেকে সেই জায়গায় কোরবানি করে দিব। জি জি। অনেক সময় দেখা যায় যে আমি খুব ভালো একটা চাকরি আমি করতে পারছি, বাট সেখানে হয়তো হারাম উপার্জনের ব্যাপার চলে আসবে, আমি নিশ্চিত। আমি একটা শপ ওপেন করতেছি যেখানে হয়তো মানে হারাম বস্তু সেখানে রাখলে ভালো সেল হবে। আমি একটা রেস্টুরেন্ট ওপেন করব, এখানে যদি মানে যেগুলো ইসলামী শরিয়াতে হালাল না এমন পানিও আমি চাইলে রাখতে পারি, ওটা রাখলে খুব বেশি মানুষ আসলে কিনতেও আসবে। তো ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা যেটা শিখতে পারি তা হচ্ছে যে এটা আমার কাছে পছন্দের ছিল, কিন্তু আল্লাহ যেহেতু আমার জন্য এটাকে নিষিদ্ধ করেছেন, আমি এখানে আল্লাহর সিদ্ধান্তের কাছে নিজেকে সমর্পণ করব। সো এটা হচ্ছে কোরবানির সবচেয়ে বড় শিক্ষা, যে আমরা আমাদের নিজেদের চিন্তা ভাবনা, আমাদের পছন্দগুলোকে আল্লাহর সিদ্ধান্তের কাছে কোরবানি করে দেওয়ার চেষ্টা করব। জি। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা করা। বর্তমানে আমরা অনেকেই কোরবানি করি, মাশাআল্লাহ। কোরবানিটা অনেকে ট্রেডিশনালি করছে, যে আমার বাবা করে আসছেন, চাচারা করে আসছেন, দাদারা করে আসছেন, আমি না করলে কেমন দেখায়, এটা অসুন্দর দেখায়, সমাজের লোকজন কি বলবে। আবার কিছু কিছু সমাজে কোরবানি করাটা কেমন যেন একটা সামাজিক স্ট্যাটাসের ব্যাপার। যে তো এই ক্ষেত্রে কোরবানির উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, সেটা হোক আকারে ছোট, সমস্যা নেই, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হবে। তাহলে একদিক থেকে নিজেকে সমর্পণ করে দেয়া আল্লাহর কাছে, আর 2 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা করা। আর এই দুইটা জিনিস যখন কোনো একজন ব্যক্তি তার নিজের ভেতরে রাখবে, এর মাধ্যমে তিনি তাকওয়া হাসিল করতে পারবেন। এর মাধ্যমে তিনি তাকওয়া হাসিল করতে পারবেন। তো কোরবানির সবচেয়ে বড় উদ্দেশ্য এটাই। জাযাকাল্লাহ খাইর। এক্ষেত্রে আরও একটু বিষয় আপনার কাছে জানতে চাই। এই যে বাবা তার সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে, বিনা বাক্যে যে সন্তান বাবার কথাটা মেনে নিল, এই জায়গায় আমাদের গার্ডিয়ানরা আমাদের সন্তানদেরকে যখন কোনো কিছু বলেন, সন্তানরা কিন্তু ম্যাক্সিমাম সময় সেটা ডিনাই করে। এখানে আমাদের সন্তানদের জন্য কি নাসিহা? দেখেন, এখানে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে আমাদের বাবাদের জন্য। জি জি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাচ্চা এবং ওয়াইফকে রেখে উনি দূরে চলে গেলেন। উনি কিন্তু বাচ্চাকে পড়ালেখা করাতে পারেন নাই, জি, নলেজ দিতে পারেন নাই, কারণ উনি দূরে ছিলেন, উনি প্যালেস্টাইনে ছিলেন, আর ওনারা ছিলেন কাবা আল মুশাররফার পাশে। তো ছোট্ট ইসমাইলের কাছে এই নলেজ কোত্থেকে আসলো যে এক জায়গা থেকে নির্দেশ আসে এবং এটা অবশ্যই ফুলফিল করতে হবে, করা একেবারে বাধ্যতামূলক, অব্লিগেশন। এই শিক্ষাটা তার মা দিয়েছে। জি। এই জন্যে আমরা বলবো যে অনেক সময় বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ভুল করি। তো সন্তানের মা বিয়ের আগেই নির্বাচন করতে হয়, যে কোন মেয়েটাকে আপনি বিয়ে করছেন সে আপনার সন্তানের মা হবে, এবং মায়ের ইম্প্যাক্ট সন্তানের উপর এত বেশি পরিমাণে পড়ে, যেটা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় দেখেছি যে ছোট্ট ইসমাইল কত চমৎকার জবাব দিয়েছেন, এটা তার মা তাকে শিখিয়েছে। পক্ষান্তরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ওনার স্ত্রীও কিন্তু ওনার মতের বিপরীতে ছিল, দেখা গেল যে ওনার সন্তানটাও মায়ের মতোই হয়েছিল। তো এই জন্য আসলে এখানে সবচেয়ে বড় ব্যাপার এটাই যে মায়েরা কিন্তু সন্তানদেরকে খুব ছোটবেলায়, মা হচ্ছে সন্তানের সর্বপ্রথম প্রতিষ্ঠান। সো মা পারেন একটা সন্তানকে সুন্দর করে গড়তে। তো সবচেয়ে বড় ব্যাপার এটাই যে মায়েরা যেন, আমি বিয়ে শাদীর ক্ষেত্রেও যেন সুন্দর মা নির্বাচন করি, জ্ঞানী, দিনদার, দিন বুঝেন, তাহলে আমার সন্তানরা মায়ের মতো অনেকাংশেই হয়। আরেকটা ব্যাপার এখান থেকে শিখতে পারি যে সন্তানদের মতকেও প্রায়োরিটি দেয়া। আমরা অনেক সময় চাই যে আমি এটা চাচ্ছি আমার সন্তানের ব্যাপারে, কিন্তু সন্তানের সাথে আমার বুঝতে মানে নিজের প্রয়োজন মনে করি না, অথচ তার কাজ এটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে কোরবানিটা তো আমি আমার সন্তানকে করব, তো সন্তানের ওপিনিয়নটা উনি কিন্তু নিচ্ছেন। সো আপনি আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে চাচ্ছেন, তাকেও জিজ্ঞেস করেন যে বাবা তোমাকে তো আমি ওখানে পড়াতে চাই, এই ব্যাপারে তুমি কি বলো, বা যে কোনো একটা ডিসিশন, যেহেতু ওখানেও তার শেয়ারিংটা আছে এবং সেই কাজটা করবে। সো আপনি যখন তার ওপিনিয়নটা নিতে যাবেন তখন সে এটাকে নিজের মনে করবে। হ্যাঁ, তো এটা একটা বড় শিক্ষা এখান থেকে আমরা পাই যে হয়তো সে আমার সন্তান, তার অস্তিত্ব
মানে আমার কাছেই সব কিছু আমি মনে করি, কিন্তু তারপরেও কাজটা যেহেতু তার সাথেও সম্পৃক্ত, তার মতটাকেও সম্মান করা, ছোটদের মতকেও সম্মানের চোখে দেখা, এটা ইসলাম শেখায়। যেটা আলহামদুলিল্লাহ আমাদের প্যারেন্টসরা মাশাআল্লাহ সন্তানদের চিন্তা চেতনাগুলোকে প্রায়োরিটি দেন, প্রাধান্য দেন। তবে দিনই জ্ঞান দেওয়ার পাশাপাশি এই প্রায়োরিটিটা রাখতে হবে। তা না হলে আমি সন্তানকে দিন শেখালাম না, সে তার স্কুলে গিয়ে তার বন্ধুবান্ধবদের কাছে উল্টাপাল্টা কিছু শিখলো এবং সে এসে তার মতো করে মত দেওয়া শুরু করলো, তখন দেখা যায় যে একটা কনফ্লিক্ট তৈরি হয় সংসারে, পরিবারে। বাবা মাকে সন্তান মানতে চায় না। সো দিন মায়েরা বাবারা সন্তানদেরকে শেখাবে, পাশাপাশি সন্তানদের অপিনিয়নকেও তারা গুরুত্ব দিবে। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। কাদের উপর কোরবানি ওয়াজিব? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বর্ণনা আছে এই ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য রয়েছে কোরবানি করার মতো, কোরবানির দিনে কোরবানির পশু কেনার মতো সামর্থ্য, অ্যাবিলিটি আছে, একটা কোরবানির পশুর যে এখানে আছে অবস্থান করছে ওই অঞ্চলে ওই এলাকায় কোরবানির পশুর ছোট্ট একটা ছাগল বা বকরি বা আপনার দুম্বা এ ধরনের পশু কিনতে যা প্রয়োজন, ওই দিন যদি তার কাছে সেই সামর্থ্যটা থাকে তার জন্য কোরবানি করা উচিত। এটা এক পক্ষের আলেমে দিন বলেন। আরেক পক্ষের আলেমে দিন, বিশেষ করে আমাদের হানাফি স্কুল অফ থটের যে সমস্ত ওলামারা আছেন, ওনারা বলেন যে নেশাব পরিমাণ সম্পদের মালিক, বর্তমানে রূপার নেশাব হয়তো একজনের কাছে মানে 52.5 ভরি রূপার যে মূল্যমান, সেটা ডলারে বা কারেন্সিতে যা আসে ওই হিসেব করে উনি যদি দেখেন যে এই পরিমাণ সম্পদ তার কাছে তার চলাফেরার বাইরেও আছে, আলহামদুলিল্লাহ তার উপরে কোরবানি ওয়াজিব। এটা হানাফি স্কুল অফ থটের ওলামায়ে কেরাম বলেন। অন্যান্য বিদ্বানগণ বলেন যে এটা সুন্নতে মুআক্কাদা, মানে তাকিদ যুক্ত সুন্নাহ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 9 বছর মদিনাতে অবস্থান করেছেন, আর 1 বছর তো তিনি হজে চলে আসছেন। সো এই 9 বছরের কোনো বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি ছেড়ে দেন নাই, বরং তিনি একাধিক কোরবানি করেছেন, একটা না একাধিক করেছেন। সো এই জন্য সামর্থ্য থাকলে আমার মনে হয় কোরবানির পশু কেনার মতো অর্থ যদি ওনার কাছে থাকে, অবশ্যই উচিত কোরবানিটা করা। আর বিশেষ করে আমেরিকার মাটিতে যে সকল দিনী ভাই বোনেরা অবস্থান করছেন, আমরা তো দেশে থাকার কারণে আমাদের সন্তানরা দিনের একটা ফ্লেভার আমাদের মানে পরিবেশ থেকে পায়, আমাদের ফ্যামিলি থেকে পাচ্ছে, সোসাইটি থেকে পাচ্ছে। সো আমেরিকার মাটিতে যে সকল দিনী ভাই বোনেরা বসবাস করছে, সো কোরবানিটা কিন্তু তাদের সন্তানদেরকে দিনের সাথে সম্পৃক্ত করার একটা বড় উপায়, যে এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ আমল যেটা আমরা প্রতি বছর করি। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 4500 বছর ধরে এই প্র্যাকটিসটা চলছে। দুনিয়াতে অন্য কোনো রিলিজিয়ন নাই যে রিলিজিয়নে একটা প্র্যাকটিস এত লম্বা সময় ধরে চলে আসছে, কিন্তু আমাদের আছে। এটা আমাদের সম্পদ। আমাদের বাচ্চাদেরকে বোঝাতে হবে যে ইসলাম যে কত বড় একটা নেয়ামা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা যে সত্য দিন, এর একটা বড় প্রমাণ হচ্ছে এত চমৎকার একটা প্র্যাকটিস 4.5 বছর ধরে এটা ভুলে যায় না, এটা হারিয়ে যায় নাই, এখনও পর্যন্ত আছে, বরং বাড়ছে দিনকে দিন, এবং কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, যেটা অন্য কোনো ধর্মে এটা আমরা দেখতে পাই না। তো আমাদের সন্তানদের জন্য একটা বড় দাওয়াও বটে কোরবানির পশুটা। সেই কোরবানির পশু কিনবে, দেখতে যাবে, জবাইতে বা কি বলে এটাকে আরও আনুষঙ্গিক যে কাজ আছে কোরবানির সাথে সম্পৃক্ত, ওগুলোতে সে শরীক থাকবে, দেখবে। এভাবে মূলত সে ইসলামের প্রতি আরও বেশি আন্তরিক হবে। আমার কাছে মনে হয় যে প্রত্যেক বাবা মায়ের উচিত, হ্যাঁ, একটু স্যাক্রিফাইস করতে হবে, পরিশ্রম করতে হবে, একটা নির্ধারিত জায়গায় যেতে হবে, ওখানে গিয়ে পশু কিনতে হবে, একটু কষ্ট না হয় করলেন। তো নিবেদন থাকবে যে আপনারা সবাই কোরবানি করবেন ইনশাআল্লাহ। ঋণ করে কোরবানি করা যাবে কিনা, এবং পাশাপাশি ঋণগ্রস্ত ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কিনা? সুন্দর। দেখুন, ঋণটা একজন মানুষের কয়েক রকমের হতে পারে, 2 রকমের হতে পারে। একটা ঋণ হচ্ছে এমন ঋণ যে যিনি পাওনাদার, যিনি তার কাছে পাবেন, হি ইজ নকিং দ্য ডোর, যে ভাই আপনি আমার কাছে মানে ঋণ নিয়েছেন, আমার ঋণ পরিশোধ করেন। ফোনে টেক্সট করতেছে, কল দিচ্ছে, আমি কল ধরছি না, রিসিভ করছি না, তাকে রিপ্লাই দিচ্ছি না, বাট আমি অনুভব করছি যে এই লোকটা আমার কাছে টাকা পায় এবং সে চাচ্ছে। ইন দ্যাট সিচুয়েশন আমি যতক্ষণ পর্যন্ত ঋণটা না দিব, এর আগ পর্যন্ত আমার কোরবানি করা উচিত না, এবং আমার উপরে কোরবানি ওয়াজিব না ইন দ্যাট কেস, কারণ আমার উপরে ঋণ আছে। সো ঋণ পরিশোধ করে আমাকে কোরবানি করতে হবে এই অবস্থায়। আরেকটা হচ্ছে, যেমন অনেকে বাড়ির জন্য লোন নিচ্ছেন বা নানান লোন আছে,
গাড়ি কিনতে লোন নিচ্ছেন, বাড়ি করতে লোন নিচ্ছেন। তো ওই অবস্থায় সেটা একটা সার্টেন টাইম পর্যন্ত আমাকে সময় বেঁধে দেওয়া হয় যে 10 ইয়ার্স 20 ইয়ার্স পর্যন্ত আমি পাচ্ছি আমার এই ঋণের ইনস্টলমেন্ট দিয়ে যেতে। ওই অবস্থায় আমার কিন্তু ঋণ আছে, আমার হোম লোন আমাকে আরও ধরেন 20 বছর পরিশোধ করতে হবে। তাহলে কি 20 বছর আমি কোরবানি করব না? অবশ্যই করব। হ্যাঁ, আমার জন্য প্রতি বছর বা প্রতি মাসে যে ইনস্টলমেন্টটা আছে সেটা আমি পরিশোধ করে দেব। সেটা পরিশোধ করে আমার মাথার উপরে ঋণ থাকা সত্ত্বেও প্রতি বছর আমি কোরবানি করতে পারি, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। সমস্যা ওখানেই আছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণ যদি ইনস্ট্যান্ট পরিশোধ করার অবস্থা তৈরি হয়, ওই অবস্থায় তাকে আমি ঋণ না দিয়ে আমি কোরবানি করছি বড় করে, এটা উচিত না। জি জি, ইনশাআল্লাহ। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের খুব বেশি নজরে রাখা উচিত, সতর্ক থাকা উচিত? অর্থাৎ পশু নির্বাচনের ক্ষেত্রে পশুর জন্য কি কোন গুণগুলো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর পশু কোরবানির জন্য নির্বাচন করতে বলতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনটাই বলেছেন যে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফ আল আদাহি, কোরবানিগুলো দেখে শুনে কিনতে আমাদেরকে অর্ডার করতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পশু কোরবানি করা যাবে না বা কোরবানি করা অনুচিত এরকম কথাও বলেছেন। এর মধ্যে একটা পশু হচ্ছে আল আরজা, মানে খোড়া পশু, ল্যাংড়া, পা ভেঙে গেছে, এরকম পশু কিনতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে কান কাটা পশু, খারকা যেটা হাদিসে এসছে, কান ছিদ্র বা কাটা অথবা লেজ কাটা পশু কোরবানি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে এতটা জীর্ণশীর্ণ পশু যেটা দেখলে বোঝা যায় যে খুব রোগা, বা কোরবানি যেই জায়গায় স্লটার হাউস পর্যন্ত হেঁটে যাওয়ার মতো তার সামর্থ্য নাই, এমন পশু আল কাসিরা, খুবই জীর্ণশীর্ণ, এটা কোরবানি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তারপরে কোনো রোগ আছে, আপনি কনফার্ম হয়েছেন যে এই পশুতে কোনো ভাইরাস বা এই ধরনের কোনো রোগ নিশ্চিত আছে, এটা জানার পরে ওই পশু দিয়ে আর কোরবানি করা যাবে না। শিং ভেঙে একেবারে উপরে পড়ে গেছে এমন পশু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। কান চোখ নাই বা অন্ধ এমন পশু দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতে নিষেধ করেছেন। অর্থাৎ এই ধরনের বড় বড় ত্রুটি আছে, হ্যাঁ, এইগুলো থাকা অবস্থায় এই পশুগুলো দিয়ে কোরবানি করা যাবে না বা অনুচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি আল্লাহর জন্য কোরবানি করবেন, সেটা হোক সাইজে ছোট, জি জি, কিন্তু সেটা যেন দেখতে সুন্দর হয়। আমাদের আমেরিকায় অনেক স্লটার হাউসে ওনারা করেন, পশু দিয়ে দেন, তারাই কোরবানি করে গরু বা গোশত বাসায় পৌঁছে দেন। এইভাবে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি যদি না থাকতে পারি সেখানে? জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময়ে তিনি নিজ হাতে অনেকগুলো পশু কোরবানি করেছেন। বাকি পশুগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দায়িত্ব দিয়েছেন তিনি যেন কোরবানি করেন। সো এই জায়গায় যদি কাউকে তিনি প্রতিনিধি নিয়োগ করেন এবং যাকে প্রতিনিধি নিয়োগ করলেন তিনি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে কোরবানি করেন, তিনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে তার উপস্থিতি সেখানে জরুরি না। এমন হয় অনেক সময় যে আমরা শুধু টাকা দিয়ে দেই, ওনারা কোরবানি করে ফেলেন, পশু কিনে ফেলেন, পশুটা হয়তো আমি ভিডিও কলে দেখলাম, এইটুকুই হয়। তো এতে কোনো সমস্যা নেই? যদি সেখানে কোরবানির যে শর্তগুলো রয়েছে সেগুলো যদি ফুলফিল হয়, যে কোনো মুসলিম ব্যক্তি কোরবানি করছেন এবং কোরবানির ক্ষেত্রে এমন অনেক জায়গায় আছে যে কোরবানির পশু কোরবানি করার আগে থেকে শ্যুট করা হয়, দেন এটাকে কোরবানি করা হয়, এটা কিন্তু ইসলামী শরিয়াতে বৈধ হবে না। কেন বৈধ হবে না? ধরেন কোনো একটা পশুকে যদি শ্যুট করা হয়, এরপরে হয়তো এই শ্যুট করার পরে এই পশুটা মানে স্ট্রোক করে মারা গেছে, জি জি, তাহলে আপনি হয়তো জবাই করছেন, কিন্তু জবাইটা কখন করছেন? মরে যাওয়ার পরে করছেন, এটাও হতে পারে। তো তার মৃত্যুর কারণটা আপনার বুলেট হতে পারে, বা যে তার যেই আঘাতটা সেটা হতে পারে। সো এই কারণে এরকম যদি কোনো সংশয় থাকে, এমন জায়গায় কোরবানি পশু রেখে আসা কোনোভাবে উচিত হবে না। এর বাইরে আপনি যদি কনফার্ম থাকেন যে এখানে সুন্দরভাবে আল্লাহর নামে কোরবানিটা হবে এবং মুসলিমরা সেই কোরবানি করবে, তাহলে আপনি যে কাউকে দায়িত্ব দিয়ে আসতে পারেন, তিনি আপনার কোরবানি সম্পন্ন করতে পারেন। সেটার গোশত আপনি নিজেও খেতে পারেন, অন্যদেরকেও খাওয়াতে পারেন, অথবা আল্লাহর রাস্তায় দানও করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। শেখ আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতি। বিইজনিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী সমাধান অনুষ্ঠানের এই পর্যায়ে সময় হলো ছোট্ট একটি বিরতির, সঙ্গেই থাকুন। ইসলামী সমাধানে আরও একবার স্বাগত। প্রিয় দর্শক, কোরবানি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবগুলো আমরা জানছি। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আমাদেরকে ফোনে যে কোনো প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন শেখ
সালাউদ্দিন মাক্কি। শেখ স্বাগত। হায়াকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। মাশাআল্লাহ। শেখ, আপনার কাছে আমরা এবার জানতে চাইবো যে কোরবানির পশু জবেহের সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে যদি কেউ ভুলে যান, তাহলে সেক্ষেত্রে ওই পশুটা কোরবানি হবে কিনা? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করা জরুরি। জি জি। সেক্ষেত্রে কোনো মুসলিম ব্যক্তি যদি কোরবানি করার আগে তার কাছে এই কনসেপ্ট ক্লিয়ার যে অবশ্যই তিনি আল্লাহর জন্যই কোরবানি করবেন, এবং তিনি আল্লাহর জন্যই কোরবানি করে থাকেন জি জি, সাধারণত, হঠাৎ করে যেদিন তিনি ওই পশুটা কোরবানি করছেন তখন হয়তো কোনো কারণে যদি মানে তার ব্রেন থেকে এটা সরে যায়, একবারের জন্য মনে হলো না যে এখানে আল্লাহ আকবার বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে জবাই করতে হবে, জবাইটা হয়ে গেল, কিন্তু তার ভেতরে পরিপূর্ণ এই বিশ্বাস রয়েছে যে এই কোরবানিটা তিনি আল্লাহর জন্য করবেন, তাহলে এতটুকু না বলার কারণে এই কোরবানি হারাম হয়ে যাবে না। ইন্নাল্লাহ তাজাওয়াজা আনিল খাতা ওয়ান নিসিয়ান। কোনো একজন ব্যক্তি যদি আপনার একেবারে ভুলে যায়, কোনো কিছু করতে ভুলে যায়, এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার ভেতর থেকে ইচ্ছা ছিল এটা তিনি করবেন, কিন্তু কোনো কারণে যদি এটা মানে মিস্টেক হয়েও যায়, এই কারণে তার কোরবানি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তবে শর্ত হচ্ছে অবশ্যই তাকে মুমিন মুসলিম হতে হবে, এবং সাধারণত উনি কোরবানির সময় কি আল্লাহর নামেই কোরবানি করেন এমন ব্যক্তি হতে হবে। জি, আমাদের অনেক বোনদের পর্যাপ্ত পরিমাণ স্বর্ণ আছে, এরপরে তাদের রৌপ্য আছে, কারো কারোর কাছে এগুলো না থাকলেও ক্যাশ টাকা আছে, কিন্তু স্বামী পরিবার থেকে কোরবানি করেন অথবা বাবা কোরবানি করেন, কিন্তু ওনারা সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কোরবানি করছেন না। এই ক্ষেত্রে আসলে শরিয়ার বিধানটা কি? দেখুন, এ ব্যাপারে ওলামাদের কিন্তু দু রকমের বক্তব্যই রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোরবানি করতেন তখন তিনি বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ, যে হে আল্লাহ, আপনি এই কোরবানিটা আমার পক্ষ থেকে এবং আমার ফ্যামিলি মেম্বার্সদের পক্ষ থেকে আপনি কবুল করেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কোরবানি করেছেন। তো এই জন্যে এক শ্রেণীর ওলামায়ে কেরাম বলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পশু তার এবং তার ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি করে ফেলেছেন, সো আমাদের ফ্যামিলির, আমাদের মায়েরা বোনেরা তারা যদি কোরবানি নাও করেন এটার জন্য তারা গুনাহগার হবেন না। আরেক পক্ষের ওলামায়ে কেরাম এই কথাটা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মান কানা লাহু সাআহ, যার কোরবানি করার সামর্থ্য রয়েছে। তো এই যে যার তো এখানে একজন নারীও হতে পারেন, একজন পুরুষও হতে পারেন। সো এই জন্যে ওনারা বলেন যে কোনো আমাদের বোন বা আমাদের মায়েরা যারা রয়েছেন তারা যদি আপনার কোরবানি করার মতো সামর্থ্য রাখেন, যে হ্যাঁ কোরবানি তিনি করতে পারবেন, সেই সামর্থ্য তার রয়েছে, ওনারা বলেন যে তার উচিত কোরবানিটা করা। এবং আমরাও মনে করি আলহামদুলিল্লাহ এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভেরই একটা কাজ। সো সেক্ষেত্রে আমার মনে হয় আমার মা বোনদের উচিত, যাদের কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, বছরে একবার আল্লাহর সন্তুষ্টির জন্য এতটুকু তিনি করতেই পারেন। এবং আমিও মনে করি তাদের আলাদা করেও তার স্বামীর পাশাপাশি তারও কোরবানি করা দরকার। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে পারবেন কিনা, করলে সেই গোশতটা কি করবেন, নিজেরা খেতে পারবেন? সুন্দর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায়, আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের রেখে যাওয়া সুন্নাহ কিন্তু কোরবানি, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতির এই সুন্নাহ এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষ থেকে বা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের পক্ষ থেকে অথবা অন্য কোনো নবী রাসূল বা অন্য কোনো আল্লাহর প্রিয় ভাজন কারো জন্য কিন্তু কোরবানি তিনি করেন নাই, কারো পক্ষ থেকে কোরবানি তিনি করেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আর কোরবানি করেন নাই। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর পরেও উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন। বাট এই হাদিসের ন্যারেশনে কিছুটা উইকনেস আছে, দুর্বলতা আছে। অনেকে বলেছেন যে এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য না। আচ্ছা, তো এই কারণে আমরা বলি যে আসলে মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করাটা মানে আমাদের সালাফদের অতটা প্র্যাকটিসে ছিল না, ওনারা নিজেদের পক্ষ থেকে কোরবানি করতেন। আচ্ছা, এটা একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে উলামায়ে কেরাম ওনারা বলেন যে হ্যাঁ, মৃতের পক্ষ থেকে কোরবানি করাতে কোনো সমস্যা নাই, আপনি কোরবানি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন
আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মুহাম্মদ, জি জি একটা পশুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ আপনি এটা আমার উম্মার পক্ষ থেকে কবুল করেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে জীবিতরা ছিলেন, মৃত যারা আছে। মারা গেছেন তারাও ছিলেন, এবং আমরা যারা দুনিয়াতে আসবো আমরাও তো রাসূলের উম্মাহ, তো সবাই এটার অন্তর্ভুক্ত। সো এই জন্য ওনারা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরবানি করেছেন, মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটা বললাম যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেছেন, এমন একটা বর্ণনা আছে। সো এটার উপরেও বেস করে অনেক ওলামায়ে কেরাম বলেন যে মৃতের পক্ষ থেকে কোরবানি করাতে সমস্যা নাই। তো এই জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ, কেউ যদি মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করতে চান নিজের কোরবানির পাশাপাশি, আমার মনে হয় এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরেক শ্রেণীর আলেমে দিন যারা আছেন ওনারা বলেন যে আপনি যদি একান্তই মৃতের পক্ষ থেকে করেন, যে এই কোরবানিটা শুধুমাত্র মৃতের পক্ষ থেকে, তাহলে সেটা সাদাকা করে দেন। এটা আপনারা না গ্রহণ করে সাদাকা করে দেন, সাধারণ মানুষেরা, অসহায় মিসকিনরা এখানে অংশগ্রহণ করবে, এবং যার পক্ষে আপনি করলেন তিনি সওয়াব প্রাপ্ত হবেন। এটাও কেউ কেউ বলেছেন। জি, আমাদের অনেকেরই সামর্থ্য আছেন কোরবানি করার, কিন্তু তারা কোরবানি করেন না, এবং তারা মনে করেন যে এত দূরে গিয়ে কোরবানি করা কে ভেজাল করবে, কষ্ট আছে। তাদের ব্যাপারে আসলে কি বলবেন? আমরা এই প্রশ্নের জবাব জানবো একজন দর্শককে যুক্ত করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শোনা যায়? জি জি আমরা শুনতে পাচ্ছি। আমার শারীরিক প্রশ্ন হলো, আমরা তো এখন আমেরিকা থাকি, আমার হাজবেন্ডের এখন ৭৬-৭৭ বছর বয়স, তাছাড়া উনি হার্টের রোগী অসুস্থ, উনি তো আর এখন কুরবানি কার সাথে কুরবানি দেবো, কোনো আমরা কারোর সাথে কুরবানি দিতে পারি না, আমরা দোকানে দিই। তাই এটা কি ঠিক আছে কিনা? কারণ দোকানদাররা অনেক কুরবানির অর্ডার নেন, তারা বলেন যে না আমরা জায়েজ অনুযায়ী কুরবানিটা করি। তা এখন আমাদের তো কুরবানির অন্য কোনো পথ নাই এক দোকান ছাড়া, তা আমরা যেভাবে দোকানে দেই এটা ঠিক আছে কিনা বা আল্লাহ কবুল করবেন কিনা? আর দ্বিতীয়ত দেশে কুরবানি করা, দেশে নাকি কুরবানি যে আমরা যেখানে থাকবো সেখানে করতে হবে। তা দেশে তো এখন আমার ছেলেমেয়েরা যাদের কাছে, স্বাস্থ্য ভাইদের কাছে, ওরা তো দান খয়রাত করে কিনা আমি জানি না, বারবার বলে দেওয়া হয় যে তোমরা 3 ভাগের 1 ভাগ গরিবদের দিও, 1 ভাগ আত্মীয়দের দিও, আর নিজেরা খাও। আমার মনে হয় ওরা তো আমার দান খয়রাত করে না, নিজেরাই খায়। এটাও কি ঠিক আছে কিনা? জি জি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে শেখ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে যেই দোকানে বা শপে কোরবানির জন্য তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এরকম একজন বিশ্বস্ত মানুষ হতে হবেন যিনি সত্যিকার অর্থেই পশু কিনে আপনার পক্ষ থেকে উনি কোরবানিটা করছেন। এমন যদি না হয়, আপনি যদি কনফার্ম না হন যে এই কাজটা উনি করেন, অথবা মানে কোনো প্রুফ যদি উনি দেখাতে পারেন, বর্তমানে ভিডিও করেও তো উনি বলতে পারেন যে কোরবানিটা জবেহের আগে উনি দায়িত্ব নিলেন, হ্যাঁ এটা ওনার পক্ষ থেকে, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো এই এতটুকু কাজ অনেকে দিলে পরে হয়তো তারা বলতে পারে ব্যস্ততার কারণে আমরা এটা করতে পারবো না, বাট এই ধরনের কোনো প্রমাণ যদি নিশ্চিত করা যায় তাহলে সবচেয়ে ভালো। তা না হলে কনফিউশন থাকে যে সে হয়তো 10 জন 20 জন 50 জন মানুষের কাছ থেকে দায়িত্ব নিল, কিন্তু সবার কোরবানি আসলে সে করলো না, সে এমনি পশু কিছু জবে করে সবার কাছে কিছু টাকা গোশত পাঠিয়ে দিল, কোরবানিটা করলো না। এটা যদি সে করে তাহলে সে অবশ্যই গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এরকম যদি সন্দেহের ব্যাপারটা থাকে, আপনি যদি কনফিউজড হন, আপনি যদি তার ব্যাপারে আসলেই সন্দেহ করেন, তাহলে তার কাছে আপনার কোরবানির টাকাটা বা কোরবানির অর্থটা দেওয়া উচিত না। সেক্ষেত্রে আপনি যদি একান্ত নিজের পক্ষে সেখানে গিয়ে কোরবানি করা পসিবল না হয়, তাহলে দেশের যে ব্যাপারটা বলেছেন দেশে আপনি কোরবানি করতে পারেন। ব্যাপারটা এমন না যে আপনি যেই জায়গাতে আছেন ওইখানেই কোরবানি করতে হবে, আপনি দেশেও কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে দেশে যারা আত্মীয় স্বজন আছেন ওনারা হয়তো অসহায় মানুষদেরকে না দিয়ে নিজেরাই খেয়ে ফেলছেন। হ্যাঁ, এটা যদি হয় তাহলে কোরবানিটা যদি আপনার হয়, কারণ আপনি তাকে দায়িত্ব দিয়ে বলেছেন যে হ্যাঁ এই কোরবানিটা আমরা করতেছি, তোমরাও খাবা, অন্যদেরকেও খাওয়াবা, এই অর্ডার তাদের উপরে পালন করা ওয়াজিব। জি জি, যেহেতু এটা আমানা। জি জি, তারা যদি নিজেরা কোরবানি করতো আর কোরবানি করে সবটাই নিজেরা খেয়ে ফেলতো, অসহায়দেরকে না দিত, আল্লাহ তাদেরকে ধরতেন না। জি, কারণ ফাকুলু মিনহা, তুমি খাও। হ্যাঁ, তো আল্লাহ বলেছেন সে যদি তার নিজের প্রয়োজন মনে করে খেয়ে ফেলে পুরাটা, এই কারণে তার কোরবানি হবে। কিন্তু উত্তম হচ্ছে ওয়াতআমুল বাইস, যারা অসহায় তাদেরকেও খাওয়ানো। তো সে যদি নিজের কোরবানিতে অন্যকে নাও খাওয়ায় তার কোরবানি হয়ে যাবে, কিন্তু আপনার দায়িত্ব যখন সে পেল
তখন তার উপরে ওয়াজিব অন্যদেরকেও খাওয়ানো, নিজেও খাওয়া। সে যদি এটা না করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানির সওয়াব পেয়ে যাবেন। সুতরাং আমার কাছে মনে হয় আপনি দেশে কোরবানিটা আদায় করাতে পারেন। এবং বর্তমানে আলহামদুলিল্লাহ অনলাইনে এরকম বহু কি বলে যে প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ফাউন্ডেশন আছে, যারা আলহামদুলিল্লাহ আপনাদের অর্থ গ্রহণ করে একেবারে নিশ্চয়তার সাথে এটা অসহায়দের কাছে পৌঁছে দিবেন, এই দায়িত্ব গ্রহণ করে কোরবানি কিন্তু করছেন। এরকম বহু ফাউন্ডেশন আমাদের দেশে রয়েছে। সুতরাং দেশের মানুষেরও উপকৃত হবে। যদি আপনি একান্তই না পারেন এখানে করতে, তাহলে দেশে করতে পারেন। এটা আপনার কাছে আমাদের একটা নিবেদন। জি, অনেক শুকরিয়া শেখ। আমরা যেটা জানতে চেয়েছি যে সামর্থ্যবান ব্যক্তি যদি কোরবানি না দেয় তাহলে কি হবে? জি, এই জায়গায় হানাফি বিদ্বানরা তো বলেন কোরবানি করাটা ওয়াজিব। সুতরাং কোনো ব্যক্তি যদি ওয়াজিব তরক করেন তাহলে তিনি গুনাহগার হবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথা তিনি যেটা বলেছেন যে মান কানা লাহু সাআহ ওয়া লাম ইউদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে কোরবানি করলো না সামর্থ্য থাকা সত্ত্বেও সে যেন আমাদের ঈদগাহে না আসে। সো এটা একটা মানে ধমকের কথা। সো তিনি গুনাহগার হবেন হানাফি ফিকহের বিদ্বানদের কথা অনুযায়ী। আর আরব ওলামারা ওনারা কোরবানিকে বলেন সুন্নতে মুআক্কাদা, মানে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এখন কোনো ব্যক্তি যদি গুরুত্বপূর্ণ সুন্নাহটা আদায় না করেন তাহলে তিনি গুনাহগার হবেন আল্লাহর কাছে কিয়ামতের দিন। এটার জন্য তিনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যাপারটা এরকম না। তিনি একটা কল্যাণের কাজ, একটা সাওয়াবের কাজ, একটা ভালো কাজ করলেন না, কিন্তু তিনি গুনাহগার হলেন না। এমনটা আরব দেশের যে সকল ওলামারা আছেন তারা কিন্তু বলেন। আচ্ছা। এবং সাহাবাদের মধ্য থেকে কারো কারো আমল এরকম পাওয়া যায় যে ওনারা কোনো বছর ইচ্ছে করে কোরবানি ছেড়ে দিয়েছেন। আচ্ছা, এমনটাও আছে। তো এই জন্যে আসলে দুই পক্ষের কথাই বললাম। তো আমরা মনে করি যে আসলে এটা তো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির একটা কাজ। আমরা কত কাজই তো করি। সো এই কাজটা আমরা কেন ছেড়ে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো ছেড়ে দেন নাই। এই জন্য আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ কোরবানি করার চেষ্টা করব। অনেক শুকরিয়া। জানতে চাই আপনার কাছে যে আমাদের অনেকের ঘরে নাবালক সন্তান রয়েছে, এই নাবালক সন্তানের পক্ষ থেকে কোরবানি দেয়া যাবে কিনা, সেটা কি ওয়াজিব কিনা? না, কোরবানি হচ্ছে যারা মুকাল্লাফ, যার উপরে শরিয়া ওয়াজিব, শরিয়া যার উপরে আসে তার উপরে ব্যাপারটা আবশ্যকীয়তা তৈরি হয়। কিন্তু যিনি শরিয়াতে যার উপরে কি বলে যে সলাত নাই, যার উপরে সিয়াম নাই, যার উপরে অন্যান্য ব্যাপার আসে নাই, তার উপরে কোরবানি তো ওয়াজিব হবে না, নিঃসন্দেহে হবে না। তবে এমন যদি হয় যে কোনো একজন ব্যক্তি তার বয়স কম কিন্তু তার সম্পদ রয়েছে, তার নামে সম্পদ রয়েছে, ওই অবস্থায় তার যিনি দায়িত্বশীল থাকবেন তিনি চাইলে তার সম্পদ থেকে কোরবানি করতে পারেন, এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন আসলে আমরা কি কি কাজ করব? জি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্র্যাকটিস ছিল, ঈদুল আজহাতে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করতেন তা ছিল সালাত আদায় করা। জি হ্যাঁ, সালাতটা খুব আর্লি আদায় করতেন ওনারা। ফজরের সালাতের পরে যখন সূর্য উঠে যেত এর 15-20 মিনিটের মধ্যেই ওনারা সালাত আদায় করে নিতেন। সালাত আদায়ের পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত, হ্যাঁ ঈদের দিনের সালাত, এবং এর আগে আর কোনো আলাদা সালাত পড়তেন না। ঈদগাহে ওনারা ঈদের সালাত আদায় করতেন। এবং ঈদের সালাত আদায়ের পরেই পরবর্তী যে কাজ ছিল তা হচ্ছে যাবিহা, কোরবানি করা, উদহিয়া অর্থাৎ কোরবানি সম্পন্ন করা। এবং তিনি কোরবানি করতেন এবং সেই কোরবানির পশুর গোশত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের প্রথম খাবারও গ্রহণ করতেন। এমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পেয়ে থাকি। সুতরাং যাদের সামর্থ্য আছে ওনারা কোরবানি কিনবেন, কোরবানির পশু কিনবেন, ঈদের সালাত আদায়ের পরে কোরবানির পশু নিয়ে ব্যস্ত থাকবেন। এরপরে কোরবানির পশুর গোশত দিয়ে খাবার খাওয়া, মানুষকে খাওয়ানো, অসহায়দের মধ্যে বিলিয়ে দেওয়া বা আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া কোরবানির গোশত, এবং নিজেরা খাওয়া। জি জি জি, জাযাকাল্লাহ খাইর শেখ। আমরা জানতে চাই যে আমরা কোরবানির পশু যে এখানে জবেহ করব, ওইখানে অনেক সময় দেখা যায় যে কোরবানির পশুর বর্জ্য অথবা অন্য ময়লা আবর্জনা নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ফেলে আসি। অনেক সময় 4-5টা মানে অপরিচ্ছন্ন হয়ে যায়। এই জায়গায় একজন ইমানদারের কাজ কি হতে পারে? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে বর্তমানে আমেরিকাতে যে সকল জায়গায় কোরবানির অনুমোদন বা পশু জবেহের অনুমোদন আছে, ওই স্লটার হাউসগুলোতে যদি আপনি কোরবানি করেন তাহলে এই সমস্যা তৈরি হওয়ার সুযোগ আসলে নাই, সেখানে সুন্দর ব্যবস্থাপনা আছে। আর কেউ যদি এমন কোনো জায়গায় যেখানে আপনি জবেহ করছেন সেখান থেকে মানে এটার
ময়লা আবর্জনাগুলো অন্যত্র ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই অবস্থায় যদি কেউ এগুলো রেখে আসে, ইসলামী শরিয়াতে এটি সুস্পষ্ট হারাম কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে ওয়াল্লাহি লা ইউমিন, তার ঈমানে ত্রুটি আছে, ওই ব্যক্তিটাকে মান লা ইয়ামান জারাহু বাওয়াইকাহু, যে তার প্রতিবেশীকে, তার নেইবারকে তার ক্ষতি থেকে, তার অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখে না। অর্থাৎ আমার নেইবার যিনি, তাকে কষ্ট দেওয়ার অধিকার আমার নাই, আমার কোনোভাবেই উচিত না, এটা আমার জন্য হারাম, সুস্পষ্ট হারাম কাজ, নিষিদ্ধ, ফরবিডেন, যে আমি আরেকজনকে কষ্ট দিব। সুতরাং এখান থেকে যদি দুর্গন্ধ ছড়ানোর ব্যাপার থাকে, অবশ্যই এটা পরিচ্ছন্ন রাখা, পরিচ্ছন্ন করা আমার উপরে ফরজ, ওয়াজিব, এটাকে অবশ্যই করতেই হবে। এবং এর পাশাপাশি এমন যদি হয় যে আমি নিয়মের বাইরে গিয়ে এমন জায়গায় কোরবানি করলাম, ওই পরিবেশটা নষ্ট হলো, আশপাশে অনেক অমুসলিমরা রয়েছেন, তারা এটা দেখে শুনবে যে তারা একটা তাদের রিচুয়াল পালন করেছে, কিন্তু এখান থেকে আমরা কষ্ট পাচ্ছি, তখন মানুষ ইসলামকে ঘৃণা করতে চাইবে, ইসলামকে অপছন্দ করতে চাইবে, তাহলে আপনার কারণে ইসলাম প্রশ্নবিদ্ধ হলো। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না, উচিত না, বরং এটি গুনাহের কাজ, গর্হিত কাজ, কোনোভাবেই একজন মুসলিম এই কাজ করতে পারে না। জাযাকাল্লাহ খাইর। এই যে আমরা কোরবানি করি, আমরা পশু জবেহ করি, কিন্তু আমাদের ভেতরে যে হিংসা, আমাদের ভেতরে যে অহংকার, সেগুলোকে আমরা কোরবানি করতে পারি না। এই কোরবানি থেকে আসলে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে? জি, দেখুন, আমরা আজকে আলোচনার শুরুতে একবার বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা পছন্দ করেন, সেই ব্যাপারে নিজেদেরকে পুরোপুরি সমর্পণ করে দেওয়াটাই আল্লাহর পছন্দের কাছে, আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়াটার নামই কিন্তু কোরবানি। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তাই কিন্তু করেছিলেন, তার প্রিয় বস্তুকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একেবারে উৎসর্গ করে দিয়েছিলেন। সুতরাং শয়তান সবসময় চাইবে আমাদেরকে প্ররোচিত করতে, হিংসা, বিদ্বেষ, মানুষের প্রতি মন্দ ধারণা, মানুষের গিবা চর্চা, মানুষের পেছনে কথাবার্তা বলা, কারো হিংসা থেকে মানুষের পরশ্রী কাতরতা, এই ব্যাপারগুলো মানুষের ভেতরে আসতে পারে। কিন্তু কোরবানি আমাদেরকে এটাই শেখায় যে যত রকমের ব্যাপারই থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে আমি নিজেকে সমর্পণ করে দেব। তো আমার ভেতরে হিংসা আছে, কিন্তু আল্লাহ তো চান না এই হিংসাটা আমি মানুষের জন্য করি। আমার ভেতরে শয়তান এমন কিছু তৈরি করেছে যে আমি মানুষকে মন্দ চোখে দেখতে চাই, মানুষের পেছনে মন্দ কিছু বলতে চাই, শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, কিন্তু আল্লাহ কি চান এই জায়গায়? আল্লাহ এটাকে হারাম করেছেন। হ্যাঁ, সো কোরবানির এটা বড় শিক্ষা যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেটা চাচ্ছি সেটাকে আমি কোরবানি করে দেব। সুতরাং এই মন্দ ব্যাপারগুলো অবশ্যই আমার ভেতর থেকে দূর করা, এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার কোরবানির বড় শিক্ষা যে এগুলোকেও আমরা কোরবানি করব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, হজের এই সময়টাতে আমাদের হাজী সাহেবরা অলরেডি চলে গেছেন মক্কায়, হজ করবেন। আলহামদুলিল্লাহ। আপনার কাছে জানতে চাই যে আরাফার সিয়ামটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? জি, আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার সিয়ামের ব্যাপারে আমাদেরকে চমৎকার একটা কথা শুনিয়েছেন। তিনি বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফাতের একদিনের সিয়াম, যেটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে, অর্থাৎ কোরবানির আগের দিন, এই দিনে একটা সিয়াম পালন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার ওয়াসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পূর্বের 1 বছর এবং ইন ফিউচার আমি যে আরও 1 বছর যে গুনাহগুলো করব, আর গত যে 1 বছরে যে গুনাহ হয়ে গেছে, 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একদিনের সিয়ামের ওয়াসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সবারই দায়িত্ব এই দিনে একটা নফল সিয়াম পালন করা। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আছি। জিলহজ মাসের এই বাকি দিনগুলোতে আমরা কি কি আমল করতে পারি? সুন্দর। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে খুব বেশি গুরুত্ব দিতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে অন্যতম দিন হচ্ছে এই 10 দিন। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলেন যে রমাদানের শেষ 10 দিন, রমাদানের লাস্ট 10 days, ওই সময়ে যে রাতগুলো আমরা পাই সেখানে লাইলাতুল কদর থাকে। সো লাইলাতুল কদর দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লাস্ট 10 days যে দিনগুলো আছে এগুলোর চেয়েও এই
জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহর কাছে বেশি পছন্দের। সেই জন্য আমরা বেশি বেশি আমাদের নিয়মিত যে আমলগুলো 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা, এর আগে এবং পরে যে সুন্নাহ কি বলে যে সলাদগুলো রয়েছে সেগুলো আদায় করা, ওজুর পরে 2 রাকাত সলা আদায় করা, সলাতুল ইশরাক আদায় করা, সলাতুল দোহা আদায় করা, নফল সলা আদায় করা একটা কাজ। 2 নম্বর হচ্ছে এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা চাইলে কিন্তু বেশি বেশি সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাতে খুব বেশি পরিমাণে সিয়াম পালন করেছেন। 2 নম্বরে ইবাদতের 2টা আমলের কথা বললাম। 3 নম্বর আমল হচ্ছে বেশি বেশি তাকবীর, তাহলিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, জোরে জোরে এটা পাঠ করা। হ্যাঁ, আপনি ড্রাইভ করছেন, পড়তে থাকেন, আপনি আপনার কাজে আছেন, গুনগুন করে বলতে থাকেন, আস্তে আস্তেই বলেন, কোনো সমস্যা না। অর্থাৎ খুব বেশি পরিমাণে আল্লাহর বড়ত্ব, শ্রেষ্ঠত্ব এগুলো ঘোষণা করা, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলতে থাকা, এটা একটা ভালো আমল। এর পাশাপাশি যাদের সামর্থ্য রয়েছে দান সাদাকা করার ভালো একটা সময়, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির লক্ষ্যে আমরা দান সাদাকা করতে পারি। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমলে সালেহ করা, ভালো কাজ। ভালো কাজ, ভালো কাজ মানে কি? ভালো কাজ মানে শুধু নামাজ রোজা যেগুলোর কথা আমরা বললাম, তাসবিহ তাহলিল, এগুলো অবশ্যই ভালো কাজ, কোরআনে কারিমের তিলাওয়াত, এগুলো ভালো কাজ। এর পাশাপাশি মানুষের উপকার করা, কারো পাশে থাকা, কাউকে সহযোগিতা করা। আর আমি যে কাজটা করছি, আমার ডিউটি, এই 8 ঘন্টা ডিউটি পালন করছি, এই ডিউটিটা যদি ভালো কাজ হয়, তাহলে এখানেও আমি যদি এভাবে চিন্তা করি যে আমি ডিউটি পালন করছি, আমার উপর এটা আবশ্যক, আল্লাহ আমি হালাল উপার্জনের জন্য কষ্টটা করছি, আল্লাহ তুমি এটাও আমার আমল নামায় সওয়াব হিসেবে লিখে দাও, তাহলে এই 8 ঘন্টা ডিউটি এটাও কিন্তু আমলে সালেহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুআয ইবনে জাবাল বলতেন, আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কওমাতি, আমি রাত জেগে ইবাদত করি, সলাতুল লাইল, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, এটাতে যেমন আমি আমার সওয়াবের প্রত্যাশা করি, আবার আমি যে রাতে একটু ঘুমাই ওইখানেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সওয়াবের প্রত্যাশা করি। কারণ আমি যদি না ঘুমাই তাহলে আমি শেষ রাতে জেগে ইবাদত করব কিভাবে? তাহলে আপনি চিন্তা করেন, আমি যদি হালালভাবে উপার্জন না করি তাহলে আমি খাবো কিভাবে, আমার ফ্যামিলি মেনটেন করব কিভাবে? তাহলে এই হালাল উপার্জনের যে টাইমটা, ডিউটিটা, আপনি যখন আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা করবেন এবং হালালভাবে সেটা করবেন, তাহলে সেটাও আপনার আমল নামায় আমলে সালেহ হিসেবে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা অনুষ্ঠান শেষ করব। শেখ, একদম সংক্ষেপে যদি বলতেন যে বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা দাগে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? জি, বিদায় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার ছিল সেখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার সংরক্ষণ করা, আল্লাহর সাথে কাউকে শরীক না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন তার সাথে কাউকে শরীক না করে একমাত্র তার সন্তুষ্টির জন্য ইবাদত করা। আচ্ছা, 2 নম্বর হচ্ছে বিদআ থেকে মুক্ত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহর উপরে নিজেকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা, কোনো রকমের মানে যেগুলো ইসলামী শরিয়াতে বৈধ না, বিদআ, এগুলোতে যুক্ত না হয়ে পড়া। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারের ব্যাপার। এরপরে তিনি হিউম্যান রাইটস বা মানুষের অধিকার নিয়ে অনেক বেশি পরিমাণে কথা বলেছেন। নারীদের অধিকার, হ্যাঁ, সেক্ষেত্রে মেয়েদের অধিকার, আমার স্ত্রী হিসেবে তার অধিকার, আমার কন্যা হিসেবে তার অধিকার, আমার ঘরে যারা কাজকর্ম করছে, সার্ভেন্ট যারা আছে, তাদের অধীনস্থ যে সকল ব্যক্তিরা আছে তাদের অধিকার, অর্থাৎ আমার সাথে সম্পৃক্ত যে মানুষগুলো রয়েছে তাদের অধিকারগুলো যথাযথভাবে ফিরিয়ে দেওয়া। এর পাশাপাশি ইসলামী সভ্যতাকে নষ্ট করার জন্য সুদের মতো, ইন্টারেস্টের মতো যেই ভয়ঙ্কর রকমের শক্তি আমাদেরকে চেপে বসে আছে, এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন, কার উপরে জুলুম করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। এই ব্যাপারগুলো ছিল মূলত বিদায় হজের সবচেয়ে বড় ব্যাপার। জাযাকাল্লাহ খাইর শেখ, অনেকগুলো বিষয় আপনি আজকে আমাদেরকে জানালেন, আমরা উপকৃত হলাম, অনুপ্রাণিত হলাম। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আল্লাহ আপনাদের ভালো রাখুন। থ্যাংক ইউ সো মাচ। বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। ঈদের পূর্বে আমাদের এটাই শেষ লাইভ। আপনাদের সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালো কাজগুলো কবুল করুন এবং সেই সাথে ঈদের পরে আবারও লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।